ডাচ বাংলা ব্যাংক লোন। ডাচ বাংলা ব্যাংক থেকে লোন আপনারা কিভাবে নেবেন, লোন নেওয়ার প্রক্রিয়াটা কি, ডাচ বাংলা ব্যাংক থেকে লোন বা ঋণ নিতে কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হয়, জামানত দিতে হয় কিনা বা কি কি জামানতের বিপরীতে ডাচ বাংলা ব্যাংক থেকে লোন নিতে পারবেন, ডাচ বাংলা ব্যাংকের এই লোনের বিপরীতে আপনাদের কত পার্সেন্ট হারে সুদ দিতে হয় অর্থাৎ ইন্টারেস্ট প্রদান করতে হয়, কত টাকা থেকে কত টাকা পর্যন্ত ডাচ বাংলা ব্যাংক থেকে লোন নিতে পারবেন। তাছাড়া ডাচ বাংলা ব্যাংকের এই লোনের মেয়াদ সাধারণত কত দিনে হয়ে থাকে, কিস্তি কেমন আসতে পারে, প্রতি মাসে কত টাকা পর্যন্ত কিস্তি দিতে হয়, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে। তবে শুরুতে আলোচনা করব লোন সম্পর্কে। আসলে লোন জিনিসটা বা ঋণ জিনিসটা আসলে কি। লোন সাধারণত আমরা যখন খুব বেশি টাকার প্রয়োজন আমাদের হয়, আমরা যখন আমাদের আত্মীয় স্বজনের কাছ থেকে যখন টাকা ধার পাই না, তখনই আমরা ব্যাংকের শরণাপন্ন হই লোনের জন্য। ব্যাংক আমাদেরকে সহজেই মূলত লোন প্রদান করে না, যে আপনি ব্যাংকে গেলেন ব্যাংক সাথে সাথে আপনাদেরকে টাকা দিয়ে দিল, আপনার টাকা পেয়ে গেলেন, এরকম কিন্তু না। ব্যাংক আপনাদেরকে কয়েকটি সিস্টেম অর্থাৎ কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে আপনাদেরকে লোন বা ঋণ প্রদান করে থাকে। মূলত আপনাদেরকে এই সিস্টেম বা প্রক্রিয়া সম্পর্কে পূর্বে ধারণা থাকতে হবে অর্থাৎ জানতে হবে, তাছাড়া কিন্তু আপনারা ব্যাংক থেকে লোনের সুবিধাটি নিতে পারবেন না। আজকে আলোচনা করব ডাচ বাংলা ব্যাংকের লোন সম্পর্কে। ডাচ বাংলা ব্যাংকে আপনি গেলেন আর ডাচ বাংলা ব্যাংক আপনাদেরকে লোন দিয়ে দিল, ঠিক এরকম কিন্তু কথাটি না। ডাচ বাংলা ব্যাংক মূলত গ্রাহকদেরকে বিভিন্ন ওয়েতে বিভিন্ন ক্যাটাগরিতে মূলত লোন প্রদান করে থাকে। প্রথমত আপনাদেরকে এই ক্যাটাগরি সম্পর্কে জানতে হবে। আজকে আলোচনা করব ডাচ বাংলা ব্যাংকের পার্সোনাল লোন সম্পর্কে। ডাচ বাংলা ব্যাংকের অনেকগুলা ক্যাটাগরির মধ্যে একটি ক্যাটাগরি হচ্ছে পার্সোনাল লোন। তাছাড়া অন্যান্য ক্যাটাগরির মধ্যে রয়েছে ডাচ বাংলা ব্যাংক ডিবিএল হোম লোন এবং কার লোন। তার মধ্যে অন্যতম হচ্ছে পার্সোনাল লোন। পার্সোনাল ক্যাটাগরির মাধ্যমে আপনারা অনেকেই বিভিন্ন পেশার মানুষ পার্সোনাল ক্যাটাগরির মাধ্যমে ডাচ বাংলা ব্যাংক থেকে ঋণ বা লোন নিতে পারবেন। আজকে আলোচনা করব ডাচ বাংলা ব্যাংকের এই পার্সোনাল লোন সম্পর্কে। আজকের ভিডিওতে হচ্ছে পার্সোনাল লোন, পরবর্তী ভিডিওতে হোম লোন এবং কার লোন সম্পর্কে আলোচনা করব। আপনার যদি পার্সোনাল লোন অর্থাৎ ব্যক্তিগত লোন যদি নিতে চান, সেক্ষেত্রে কি কি শর্ত আপনাদেরকে পূরণ করতে হবে, তাছাড়া এই পার্সোনাল লোন সাধারণত কত টাকা থেকে কত টাকা পর্যন্ত গ্রাহকদেরকে প্রদান করা হয়, কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হয়, সুদ কত পার্সেন্ট হতে পারে, তাছাড়া এই লোনটা নিতে কোন রকম খরচ বা কোন রকম চার্জ আছে কিনা এবং এই লোনের মেয়াদ, বিস্তারিত তথ্য হচ্ছে আজকের এই ভিডিওতে। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওয়েলকাম ব্যাক। ব্যক্তিগত ঋণের উদ্দেশ্য কি? বিভিন্ন ভোগ্য পণ্য ক্রয় করা, চিকিৎসা, শিক্ষা, বিয়ে, ভ্রমণ, উৎসব ইত্যাদি মেটাতে ঘর সাজানো বা সংস্কার করা, সরঞ্জাম বা যন্ত্রপাতি, অফিস সাজানো জিনিসপত্র বা অন্য কোনো ব্যক্তিগত প্রয়োজন কেনার জন্য মূলত এই লোনের সুবিধাটি প্রদান করে থাকে ডাচ বাংলা ব্যাংক। আমি যে কতটি কিওয়ার্ড আপনাদেরকে বলেছি, যেমন ভোগ্য পণ্য ক্রয় অথবা চিকিৎসার জন্য, আপনার শিক্ষার জন্য আপনাদের খরচ কুলাতে পারজনের জন্য লোন নিতে পারবেন, তাছাড়া বিয়ে করার জন্য লোন নিতে পারবেন, ভ্রমণ, উৎসব, ঠিক আছে, তারপর আপনাদের বিভিন্ন ঘর সাজানোর জন্য, ঘর সংস্কার করার জন্য, সরঞ্জাম ক্রয় করার জন্য, যন্ত্রপাতি ক্রয় করার জন্য বা অফিস সরঞ্জাম ক্রয় করার জন্য, এগুলোর জন্য মূলত আপনারা ডাচ বাংলা ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে পারবেন। এখন সবারই একটি প্রশ্ন, কে এই পার্সোনাল লোন অর্থাৎ ব্যক্তিগত লোনটি আপনারা কারা নিতে পারবেন ডাচ বাংলা ব্যাংক থেকে? সাধারণত বেতনভোগী, আপনারা যারা চাকরি করেন তারা বেতনভোগী ব্যক্তি, পেশাদার, ডাক্তার, প্রকৌশলী, স্থপতি, আপনারা মূলত এই লোনটি নিতে পারবেন। তাছাড়া আর কে নিতে পারবেন? যেমন বাড়িওয়ালা, আপনাদের যাদের বাড়ি আছে 5 তলা, 2 তলা, 3 তলা, যাদের বাড়ি ভাড়া দেওয়া আছে, বাড়িওয়ালা যারা আছে তারা মূলত বা বাড়ির মালিক মূলত এই লোনটি নিতে পারবেন। তাছাড়া ব্যবসায়ী আপনারা যারা রয়েছেন তারা মূলত এই লোনটি নিতে পারবেন। এখন সবার প্রশ্ন, এই লোনটি আসলে কত টাকা পর্যন্ত নেওয়া যায়? এই লোনটি সর্বনিম্ন 50,000 টাকা এবং সর্বোচ্চ 20 লক্ষ টাকা পর্যন্ত পার্সোনাল লোনের আওতায় আপনারা ডাচ বাংলা ব্যাংক থেকে নিতে পারবেন। এবং এই লোনের মেয়াদ হচ্ছে, অর্থাৎ আপনাদের এই লোনের অবশ্যই একটি মেয়াদ রয়েছে। সর্বনিম্ন মেয়াদ হচ্ছে 12 মাস এবং সর্বোচ্চ মেয়াদ হচ্ছে 60 মাস, অর্থাৎ 1 বছর থেকে 5 বছর মূলত এই লোনের মেয়াদ হয়ে থাকে। ব্যক্তিগত ঋণের জন্য আপনাদের ন্যূনতম বয়স থাকতে হবে, অর্থাৎ এই পার্সোনাল লোন নেওয়ার জন্য আপনাদের এই লোনের আবেদন করার জন্য আপনাদের বয়স 18 বছর হতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনারা এই লোনের জন্য আবেদন করতে পারবেন না। সর্বনিম্ন আপনাদের 18 বছর হতে হবে এবং সর্বোচ্চ 70 বছর মূলত আপনাদের হতে হবে, তাহলে কিন্তু আপনারা এই ঋণের জন্য আবেদন করতে পারবেন। এই লোনটি পাওয়ার জন্য আপনারা যারা বেতনভোগী রয়েছেন, চাকরিজীবী রয়েছেন, তাদের চাকরির সীমা মূলত 1 থেকে 6 মাস থাকতে হবে, তা 6 মাস
পর্যন্ত আপনি চাকরি করতেছেন এরকম ডকুমেন্টস ব্যাংকে সাবমিট করতে হবে। তাছাড়া যারা আপনারা ব্যবসা করতেছেন তাদের জন্য 1 থেকে 2 বছরের মূলত ব্যবসার যে লেনদেনগুলো রয়েছে বা ব্যবসার যে আপনাদের স্থায়িত্বটা 1 থেকে 2 বছর থাকতে হবে। তাছাড়া আপনাদের বাড়ি ভাড়া যাদের রয়েছে তাদেরও ঠিক তেমনি বাড়ি মূলত 1-2 বছর আগে আপনারা তৈরি করেছেন এবং বর্তমানে ভাড়া রয়েছে এরকম মূলত আপনাদেরকে ডকুমেন্টস গুলা ব্যাংকে এই বিষয়ে মূলত ডকুমেন্টস গুলা ব্যাংকে সাবমিট করতে হবে। পার্সোনাল লোন বা ব্যক্তিগত লোনের জন্য অর্থাৎ আপনারা যারা বেতনভোগী রয়েছেন তাদের ন্যূনতম মূলত স্যালারি থাকতে হবে 30,000 টাকা। তাছাড়া বাড়িওয়ালা যারা রয়েছেন তাদেরও মূলত মাসিক ইনকাম 30,000 টাকা থাকতে হবে। আর যারা ব্যবসায়ী রয়েছেন তাদের মাসিক ইনকাম 50,000 টাকা থাকতে হবে। তাহলে কিন্তু আপনারা এই লোনের সুবিধাটি নিতে পারবেন। এই লোনটি প্রসেসিং ফি রয়েছে। প্রসেসিং ফি রয়েছে মূলত অর্থাৎ ডিবিবিএল এর চার্জের সময়সূচি অনুযায়ী ঋণের পরিমাণের মূলত 0.50% মূলত থেকে 1% মূলত ঋণের খরচ চার্জ হয়ে থাকে। ব্যক্তিগত ঋণের যে কোনো সময় আংশিক অর্থ প্রদান করা হতে পারে, আংশিক পেমেন্ট যে কোনো সময় করা যেতে পারে। ব্যক্তিগত ঋণের আংশিক পরিশোধের চার্জ হচ্ছে 1%। সামঞ্জস্যকৃত পরিমাণের 1% মূলত ব্যক্তিগত ঋণের আংশিক চার্জ হয়ে থাকে। ব্যক্তিগত বা পার্সোনাল লোন মূলত পরিশোধ করা হয়ে থাকে মাসিক কিস্তির মাধ্যমে, অর্থাৎ মাসিক কিস্তি ইএমআই এর মাধ্যমে মূলত পরিশোধ করা হয় ব্যাংকে। ব্যক্তিগত ঋণ যৌথভাবে নিতে পারবেন আপনারা। আপনাদের পরিবারের সদস্য যেমন পিতা, মা, বাবা, ভাই, বোন আপনারা সবাই মিলে স্ত্রী, সন্তান, কন্যা মূলত সবাই একত্র মিলে মূলত যৌথভাবে এই লোনটি ব্যাংক থেকে নিতে পারেন। এখন সবারই একটি প্রশ্ন, এই লোনটি নেওয়ার জন্য কি কি ডকুমেন্টস লাগতে পারে? ব্যক্তিগত ঋণের জন্য আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্র হচ্ছে ঋণের আবেদন যথাযথভাবে সম্পূর্ণ করতে হবে। তা আপনাদেরকে ঋণের জন্য একটি আবেদন ফর্ম দেওয়া হবে। এই আবেদন ফর্মটি মূলত আপনাদেরকে ফিল আপ করতে হবে। তাছাড়া যে ঋণের জন্য যিনি আবেদন করবেন ওনার রঙিন ছবি লাগবে, তারপরে এনআইডি কার্ড লাগবে, স্মার্ট কার্ড লাগবে, ব্যাংক স্টেটমেন্ট লাগবে, একটি সেভিংস অ্যাকাউন্টের স্টেটমেন্ট লাগবে, ভিজিটিং কার্ড লাগবে, ইউটিলিটি বিল অর্থাৎ আপনাদের বিদ্যুৎ বিলের ফটোকপির প্রয়োজন হবে। তাছাড়া আপনাদেরকে যদি আয়করের জন্য যদি টিন সার্টিফিকেট থাকে তাহলে সেটির ফটোকপির প্রয়োজন হবে। আপনারা যারা বেতনভোগী রয়েছেন অর্থাৎ যারা চাকরি করেন তাদের জন্য মূলত এক্সট্রা কিছু ডকুমেন্টস এর প্রয়োজন হতে পারে। যেমন আপনাদেরকে নিয়োগ বিশদ বিবরণী লাগবে, তাছাড়া বেতন প্রশংসাপত্র অনুলিপি লাগবে, নিয়োগপত্র ইত্যাদি মূলত ডকুমেন্টস মূলত ব্যাংকে সরবরাহ করতে হবে। তাছাড়া যারা ব্যবসায়ী রয়েছেন তাদের বৈধ ট্রেড লাইসেন্সের প্রয়োজন হবে, ব্যবসায়িক ব্যক্তির বিভিন্ন স্মারকলিপি এগুলোর মূলত প্রয়োজন হবে। আর যারা বাড়িওয়ালা রয়েছেন বাড়ি সম্পত্তির ভাড়া, লিজ চুক্তি মূলত চুক্তির যে ডকুমেন্টস গুলো রয়েছে এগুলো মূলত ব্যাংকে সরবরাহ করতে হবে। মূলত এই টোটাল প্রসেসটা যদি আপনারা এ টু জেড আপনারা মেনটেন করে যদি যেতে পারেন সেক্ষেত্রে আপনারা যারা চাকরিজীবী রয়েছেন বা যারা ব্যবসায়ী রয়েছেন বা যারা বাড়িওয়ালা রয়েছেন যাদের বাড়ি রয়েছে তারা মূলত এই প্রসেস নিয়ে যদি আপনারা এগিয়ে যেতে পারেন ডাচ বাংলা ব্যাংকের সাথে তাদের এই শর্তগুলো যদি আপনারা পূরণ করতে পারেন সেক্ষেত্রে আপনারা ডাচ বাংলা ব্যাংক থেকে সর্বনিম্ন 50,000 টাকা থেকে সর্বোচ্চ 20 লক্ষ টাকা পর্যন্ত লোনের সুবিধাটি নিতে পারবেন। সো আজকের এই ভিডিওটি অনেকটা হেল্পফুল ছিল আপনাদের জন্য। যারা ডাচ বাংলা ব্যাংক থেকে লোন নিতে চান তারা আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু এই টোটাল প্রসেসটা জানতে পেরেছেন। তো এরকম ইম্পর্টেন্ট ভিডিও চ্যানেলটির সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওতে হোম লোন এবং কার লোন সব আলোচনা করব। আসসালামু আলাইকুম।